হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ জয় চ্যানেলে আগ্রা ব্লগের তৃতীয় তথা অন্তিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগ্রা ভ্রমণের এপিসোড 1 ও এপিসোড 2তে আপনারা দেখেছেন তাজমহল ও ফতেহপুর সিক্রি। আজকের ভিডিওতে আপনাদের জন্য রইল আগ্রা ফোর্ট বা লাল কেল্লার যাবতীয় তথ্য। ফতেহপুর সিক্রি থেকে আগ্রা ফোর্টের দূরত্ব 37 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। রাস্তার অবস্থা সত্যিই খুবই ভালো। এখন চলে এলাম আগ্রা ফোর্ট দর্শনে। আগ্রা ফোর্টকে লাল কেল্লাও বলা হয়। চলো আগে টিকিটটা কেটে নিই। আগ্রা ফোর্টে টিকিটের মূল্য 50 টাকা। গাইড এখানে নিতে পারেন আপনারা। এই টিকিট কাউন্টারের পাশেই ক্লক রুম আছে, আপনারা আপনাদের যাবতীয় লাগেজ এই ক্লক রুমে রাখতে পারবেন। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেখে নিতে পারেন। আগ্রা ফোর্টে গাইড চার্জ 200 থেকে 500 টাকার মধ্যে। আমরা আগ্রা ফোর্ট ঢুকলাম প্রায় 3:30 নাগাদ। ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, যেহেতু প্রচণ্ড গরম। তারপর 4:30 নাগাদ একজন গাইড নিয়ে প্রবেশ করলাম ফোর্টের ভিতরে। গাইড আমাদের থেকে 200 টাকা নিল। লালকেল্লা ঘুরে দেখতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। এখানকার বক্তব্য, যদি আপনারা গাইড না নেন তাহলে এই গোটা ফোর্টই পাথরই পাথর। আগার গাইড নেই লেঙ্গে তো ইয়ে পাথর সমান হ্যাঁ, জোক সেপার্ট। এই যে এখান থেকে ঢুকে এসে এই সাইড থেকে যায়, এই সাইড থেকে গিয়ে এর ভিতর থেকে ঢোকে। চলুন, এটা জাহাঙ্গীরের বাথটব। সামনের এটা ছিল আকবর প্যালেস। সেই আকবর প্যালেস আপাতত ভেঙে দেওয়া হয়েছে। এই যে সামনে ছোট খিড়কিটা দেখছেন, জানলা, ওখান থেকে দাসীরা ফুল টুল ফেলতো এবং এই উপরের এখানে সব সৈন্যরা থাকতো। বাদশাহ এখান থেকে এন্ট্রি নিত। এই মহলটাকে জাহাঙ্গীর মহল বলা হয়। এখানে নাগারা বাস্তু, তো যে কারণে এই মহলটাকে নাগারা মহল বলা হয়। এই জাহাঙ্গীর মহলে এই স্থানে নৃত্যগীত পরিবেশন করতেন নর্তকীরা। রানীরা উপরের ছোট কোঠরিগুলো থেকে সেটা উপভোগ করতেন। নিচের এই জায়গায় ছিল রাজা রানীর বেডরুম। তখনকার দিনে পর্দা ঝোলানো থাকতো এখানে। এটি হলো হাওয়া মহল। এই ঘরের দেওয়ালগুলো সব হলো মানে ফাঁপা। সেই দেওয়ালের ফাঁপা অংশের ভিতর দিয়ে জল সঞ্চালনা করা হতো। ফলে বাইরে থেকে যে হাওয়া প্রবাহিত হতো সেটি এই জলের সংস্পর্শে এসে ঠান্ডা হতো ও ঘরের ভিতরে সেই ঠান্ডা বাতাস প্রবাহিত হতো। এটা ক্রস ভেন্টিলেশন, হাওয়া যাতে আসে এবং এসে যাতে ঠান্ডা হয়। অদ্ভুত নিদর্শন সব। আমি যখন আগে এসেছিলাম তখন জিনিসগুলো দেখেছিলাম, সব মনে নেই। আজকে আবার একটা গাইড নিলাম যাতে তোমাদের সম্পূর্ণটা গাইড করে দিতে পারি। এইটা হচ্ছে কি, জাহাঙ্গীরের মেয়ের বিবাহ হয়নি যেহেতু, তাই তার ঘরটা বানানো হয়েছিল পালকির শেপে। উপরের এইগুলো সবই সোনার ছিল। যথারীতি ব্রিটিশরা তো লুটেরা, ভারতবর্ষ লুট করেছে বরাবর, এটাও লুট করে নিয়ে গেছে, তাই আপাতত তামা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওই যে দূরে তাজমহল দেখা যাচ্ছে, শাহজাহান এখান থেকেই তাজমহল দেখতেন। এবং এই যে সামনের অংশটা প্রথম পরীক্ষা, এখানে জল ভর্তি থাকতো। এখানে প্রচুর কুমির ছাড়া থাকতো। এবং এই যে এই অংশটা দেখছেন, এইখানটাতে পুরোটা, এই যে এই অংশটায় পুরোটা জঙ্গল। ফলে এখানে বাঘসিংহ থাকতো। যদি বাইরে থেকে কেউ আক্রমণ করে, প্রথমে কুমিরের মুখে পড়বে, সেটাও কোনো মতে পেরিয়ে গেলে তারপরে বাঘসিংহের মুখে। ফলে সে আর কোনোদিনও ভিতরে আসতে পারবে না। এটাই ছিল পলিসি। এইটা ছিল শাহজাহান এবং মুমতাজের বেডরুম। তো এইখানে এই যে উপরে, আমার ক্যামেরাম্যানকে বলবো একটু উপরের দিকে ক্যামেরাটা ঘোরাতে। এই যে উপরে দেখছেন, এই উপরে সব সোনা, রূপো, হিরে, মণিমাণিক্য বসানো ছিল। আর এখানে মশাল থাকতো, একটা মশাল বসানো হতো। ফলে যখন মশাল বসাতো তখন সেই মশালের আলোতে হিরে, সোনা, চাঁদি সব ঝকঝক করতো। তো যথারীতি বললাম, ইংরেজরা সব নিয়ে চলে গেল, একটি ছেড়ে গেছে। আসো, এই যে সোজা, এই একদম আমার আঙুলের টিপে, সেইখানে ক্যামেরাটা তো বোঝা যাচ্ছে না, এটা গোপ্রো, এখানে জুম করা যায় না, তাই এইখানে এইটা সোনার একটা অংশ এখনও বেঁচে আছে। এটা গভর্নমেন্ট এইটুকুনি বানিয়েছে লোককে দেখানোর জন্য, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, এটা সোনার ছিল আগে। আগের যে পালকিটা দেখালাম সেটা ছোট মেয়ের পালকি ছিল, আর এবার বড় মেয়ের পালকি। এটা হচ্ছে বড় মেয়ের পালকির মতো দেখতে ঘর, জাহানারা বিবি। এই হচ্ছে দ্বিতীয় মেয়ের পালকি শেপের ঘর।
সেম জিনিস, উপরে সোনা ছিল এখন তামা আছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং আগ্রা ফোর্টের, চলো দেখি। এখানেই শাহজাহানকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল, মানে গৃহবন্দী করা হয়েছিল, এবং এই জায়গাটা পুরোটাই বিদেশি আর্টিস্ট দিয়ে আর্ট করানো। শাহজাহান এখানে যখন নামাজ পড়তেন, এখানে এই ঝর্ণার জল ছিল, সেই জলে হাত মুখ ধুতেন। মুমতাজকে যখন মনে পড়তো তখন ওইখান থেকেই, ওই জানলা থেকেই তাজমহল দেখতেন। মুঘল আর্কিটেকচার নিয়ে কোনো কথা, কোনো ভাষা বলা যায় না, কারণ এ এক নয়নাভিরাম দৃশ্য, সাংঘাতিক। মানুষ এই হাত দিয়ে স্ক্র্যাচ করতে থাকে, ওই জন্য জায়গাটা এরকম এনক্লোজারে ক্লোজ করে দেওয়া হয়েছে। এই যে দেখছেন এখনও কিছু পাথর ঠাথর আছে, অনেক স্ক্র্যাচে নষ্ট হয়ে গেছে, বাট এখনও কিছু আছে। আর যথারীতি মানুষের স্বভাব হচ্ছে যেখানেই যাবে নাম লিখবে, তো ওই পালকির মধ্যেও দেখলাম প্রচুর জায়গায় নাম লিখেছে, হাওয়া মহলেও প্রচুর জায়গায় নাম লিখেছে। এ এক অদ্ভুত কালচার, কী যে কালচার, কেন যে নাম লেখে আমি জানি না, আমরা জানি না। যাই হোক, এটা বন্ধ হোক, আমরা সেটাই চাই। কোনো মনুমেন্ট যেন নষ্ট না হয় আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা। এটা হচ্ছে মিনা মসজিদ, এখানে শাহজাহান আসতেন নামাজ পড়তে, এখন বন্ধ। এই হচ্ছে দিওয়ানে খাস, এখানে রাজা রাজরাদের মিটিং চলতো। এই যে কালো পাথর, এই কালো পাথরের উপর রাজা বসতেন, এবং এই যে সাদা পাথর, এই সাদা পাথরের উপরে বাকি মন্ত্রীরা বসতেন। ওখানেও কিছু মন্ত্রী শান্ত্রীরা বসতেন, এবং এই যে ক্ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এই যে ক্ল্যাম্প, এই ক্ল্যাম্পে সব লম্বা লম্বা লাঠি বা বাঁশ ওই জাতীয় কিছু দিয়ে টেন্ট করা হতো, পুরোটা সেট করে দেওয়া হতো। যখন গরম থাকতো তখন ভিতরে মিটিং হতো, যখন ঠান্ডার সময় বাইরে মিটিং হতো। যথারীতি তাজমহল তো এখান থেকে দেখাই যাচ্ছে। আর এই অংশটা জুড়ে বসতো বাজার, সেই বাজারকেই বলা হতো মিনা বাজার। এই যে ছোট ছোট কুঠুরিগুলো দেখতে পাচ্ছেন দূর থেকে, সেই কুঠুরিগুলোর মধ্যেই সব বিভিন্ন সামগ্রী নিয়ে বিভিন্ন মেয়েরা বসতেন এর ভিতরে। অবশ্যই আসবেন, আগ্রা আসলে আগ্রা ফোর্ট কিন্তু মিস করা চলবে না। এইটা ওই যে বললাম পুরোটা মিনা বাজার, এইখানে পুরো বাজার বসতো। আর এই যে বাঁ সাইডে রেলিং দিয়ে ঘেরা, এটা ছিল ট্যাক্সাল। আর পুরো জায়গাটায় মিনা বাজার বসতো, উপরে মন্ত্রীরা সব বসতেন। সুন্দর জায়গা। এই সেই জায়গা, এই সেই থাম যেখান থেকে দূরে তাজমহল দেখা যায় এবং একটু বড় দেখা যায়। এটা কিছুই নয়, এটা আঁখো কা ধোকা, মানে চোখের ধাঁধা একটা, আর কিছুই না। পুরো এই স্ট্রাকচারটা এবং তার মাঝখান থেকে যেহেতু দেখছেন, ওই জন্য মনে হয় তাজমহলটা একটু বড়। এই হচ্ছে দিওয়ানে আম। এই ফোর্ট এমন একটা ফোর্ট, যেই ফোর্টকে 4 জন মোগল রাজা মিলে তৈরি করেছিলেন, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। এই বাঁদিকে দুটো জানলা দেখছেন, এখানে রানীরা বসতো জাজমেন্টের জন্য, এবং আকবর বাদশাহ মাঝখানে, নিচে উনার অর্থমন্ত্রী, এবং এই সামনে সব ভিআইপি লোকেরা, এবং সম্পূর্ণ বাইরে আম আদমিরা। যেই সব প্রজাদের কোনো সমস্যা হতো তারা এখানে এসে তার সমস্যা পেশ করতো, এবং আকবর বাদশাহ সেটা শুনতেন এবং তার রায় দান করতেন। এটা হলো মতি মসজিদ, যেটা অনেক দিন আগেই গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। এই বিল্ডিংগুলো দেখছেন, এর 75% জুড়ে আর্মিরা থাকে। আগে রাজা বাদশার সৈন্য সামন্তরা থাকতো ওই দিকে, এখন ইন্ডিয়ার সৈন্য সামন্তরা থাকে ওই দিকে। মানে ইন্ডিয়া গভর্নমেন্টের, ইন্ডিয়া আর্মি, আমাদের বীর জওয়ানদের একটা গ্রুপ ওই দিকে থাকে, তাই ওই দিকটা যাওয়া বারণ, ওই দিকটা বন্ধ আপাতত। এই ফোর্ট তৈরি করতে 40,000-এর উপর শ্রমিক লেগেছিল, এবং তখনকার দিনে 3 থেকে 4 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস খরচা হয়েছিল। সাংঘাতিক ব্যাপার, সব রাজা উজিরদের ব্যাপার। তুমি কিছু বলবে রাজা উজিরদের সম্বন্ধে? তুমিও কিছু বলো রাজা উজিরদের সম্বন্ধে। We are common people. ব্যাস, সব বক্তব্য এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমাদের আগ্রার প্রথম গন্তব্য ছিল আজকে তাজমহল, দ্বিতীয় ফতেহপুর সিক্রি, তৃতীয় আগ্রা ফোর্ট। একদিনে এই অবধি করা যায়, এর থেকে বেশি করতে গেলে খুবই কষ্ট হয়। দ্বিতীয় দিন আপনারা জামা মসজিদ, মেহতাববাগ, মারিয়াম স্টম্প, আকবর স্টম্প, ইতমাদুদ্দৌলা টম্ব,
রামবাগ এইগুলো ঘুরে দেখতে পারেন। এটা আর একদিন সময় লাগে, ফলে আগ্রা ট্যুর টোটাল 2 দিন লাগে। আমাদের হাতে সেই সময়টা নেই। আবার যদি পরে কোনো দিনও আসি তাহলে সেই ট্যুরটাও দেখাবো আপনাদেরকে। তাহলে এবার ফেরার পালা। এটি ফোর্টের এক্সিট গেট। বিরাট সাইজের দরজা, বড় বড় হাতি ঘোড়া সব ঢুকতো। দরজার থিকনেসটা একবার দেখুন। বাবা, আমার হাতের এত দূর অবধি থিকনেস, মানে এই অবধি থিকনেস। কি বিরাট দরজা ভাবুন, দেখেছেন কি বিরাট দরজা। এইটা হচ্ছে অ্যাকচুয়াল থিকনেস, মানে কি বিরাট দরজা, বাপরে। এখান থেকে বেরোতে হয়, ওই সোজা এসে বাঁ দিক থেকে এন্ট্রি আর এখান থেকে এক্সিট। এবার কলকাতা ফিরবো। আমাদের আজমের থেকে কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, AII শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12988। আগ্রা ফোর্ট থেকে 6:55 টাইম, মোটামুটি 10-15 মিনিটের বেশি লেট করে না, এবং শিয়ালদা তো প্রায় অন টাইমেই ঢোকায়। লালকেল্লা থেকে বেরিয়ে একটি রেস্তোরাঁ থেকে রাতের খাবার প্যাক করিয়ে আগ্রা ফোর্ট স্টেশন পৌঁছালাম সন্ধ্যে 6টা নাগাদ। আমাদের অটো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই সম্পূর্ণ ট্যুর করাতে 2000 টাকা নিয়েছিল। অটো চালক কিন্তু সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। গুড মর্নিং। ট্রেনটা খুব ভালো যাচ্ছে, আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, খুব ভালো ট্রেন। 3 টায়ার এসিতে একটু সমস্যা তো হয়, আপনারা জানেনই সবাই। বিহার যখন ক্রস করে বহু মানুষ উঠে যায়, স্টেশনে নামবো, এরপরে স্টেশনে নামবো, সেসব উঠছেই আমরাই মোটামুটি সাইড হয়ে গেছি। যাই হোক, কফি ব্রেক। এখন সকালবেলায় ব্রেকফাস্ট করব, কফি। আর ট্রেন থেকে এইটা নিলাম, ব্রেড বাটার অমলেট। এই হচ্ছে ব্রেড বাটার অমলেট, এটা নিয়েছি ট্রেন থেকে। এটার দাম নিল 50 টাকা। আর কফি গয়া স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়েছে, গয়া থেকে নিলাম, কফির দাম 10 টাকা। তাহলে বন্ধুরা, আগ্রার পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রেস দ্য বেল নোটিফিকেশান, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে তৎক্ষণাৎ আপডেটটা পৌঁছে যায়। তাহলে শাহজাহান, মুমতাজ, আকবর, জাহাঙ্গীর, বাদশাহ সবাই ভালো থাকুন যে যার মতো। আমরাও ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা।